হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আবার চলে এলাম নিয়ে একটা ব্লগ নিয়ে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি ভিডিও আসতে চলেছে। আর ভিডিওটা হচ্ছে দার্জিলিংয়ের 5 দিনের ট্যুর। পুরো ফ্যামিলি যাচ্ছে, বাবা মা যাচ্ছে, আমি যাচ্ছি, ভাই যাচ্ছে, তারপর হচ্ছে তোমার ওইদিকে মামা মামি যাচ্ছে, মামুনি যাচ্ছে, জেঠু যাচ্ছে, সবাই এর সাথে আলাপ করে দেবো। তো পার্ট পার্ট করে ভিডিও করব। আর আমাদের ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 1:45 আর বাস আসবে প্রায় 2টোর কাছাকাছি। তো আমরা এখানে ওয়েট করছি নপাড়ার কাছাকাছি। আকাশে মেঘ দেখে একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি আসবে। বাস এগিয়ে একদম চলে গেছে ভাই, ঠিক আছে, তারপর আবার ব্যাকে আসছি। বাস আসার সাথে সাথে এদিকে আবার বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। বাস বেরিয়ে চলে গেছে, আবার ব্যাকে আসছি। বৃষ্টিটা খুব জোরেই পড়ছিল, তাই ড্রাইভারকে বলা হলো বাসটা পিছনে নিয়ে যাওয়ার কথা। চলো চলো। তারপর আমরা উঠে পড়লাম বাসে। তারপর আমরা একটা সিট চয়েস করে সিটে বসে পড়লাম আমি আর ভাই। মা, বাপি, মামুনি, জেঠু সবাই লাগেজ ঠিক করে নিচ্ছিল যাতে বাস থেকে লাগেজগুলো পড়ে না যায়, ভালোভাবে রাখছিল। এরপরই চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ফুটি। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এর গেম খেলা স্টার্ট ভাই, এর গেম খেলা স্টার্ট। আমরা আছি এখন কৃষ্ণনগর পেট্রোল পাম্পের কাছে। আর এখানে আপ টাইম বাথরুম করার জন্য দাঁড় করানো হয়েছে। আর এরা হচ্ছে বাথরুম করতে যায় না, আমি যাইনি। ছি না, ইস সব এটা কি পেট্রোল পাম্প? তো কৃষ্ণনগরই তো না, পেট্রোল পাম্প এখান থেকে একটু দেরি। একটু খালি। মাথা লাগে, এরা উল্টো পাল্টা বলছে। হ্যাঁ, ঠিক আছে, তুই আবার আমাদের স্টার্ট হলো বাসের জার্নি। বাস ছাড়ছে বলে তাই জন্য সবাই তাড়াহুড়ো করে উঠে পড়ছে বাসে। এই হলো বাসের নাইটের ভিউ। আর আগেই বলে দিচ্ছি তোমাদের, বাসের সিটগুলো ছিল স্লিপার আর ভেতরে চলছিল ডিস্কো, দেখতেই পাচ্ছ তোমরা। আর সবাই মিলে মজা করতে করতে আমরা চলে গেলাম দার্জিলিং। প্রায় 13 ঘন্টা না 12 ঘন্টার কাছাকাছি রাস্তা ছিল। তারপর আমরা ক্রস করলাম ফারাক্কা ব্রিজ। আমরা ক্রস করলাম ফারাক্কার চেকপোস্ট। তারপরে আমার কোনো সার নেই, আমি তারপর ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে সূর্যোদয় দেখলাম। আর শুধু আমরা সূর্যোদয় দেখিনি, সূর্যোদয়ের সাথে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি। কাঞ্চনজঙ্ঘার সাথে সারি সারি পাহাড় রয়েছে, সেগুলোর ছায়া দেখেছি। এবং রাস্তায় যেতে যেতে অনেক চা বাগান দেখেছি। আমরা গৌচারানি বা কোথাও একটা জায়গায়, ঠিক আছে। তো এখান থেকে এনজিপি ডাইরেক্ট যাবে না, এখান থেকে যাবে সোজা দার্জিলিং। আর এখান থেকে বাস আর যাবে না। চলো। আর রাত্রিবেলা শরীর খারাপ ছিল, ঠিক আছে, তো অবস্থা পুরো খারাপ ছিল। তো চলো কন্টিনিউ করবো আবার। এই বাস পাহাড়ে উঠতে পারবে না, তাই এখানে বাসটা একটা পেট্রোল পাম্পের কাছে রাখা হলো। তারপর এখান থেকে টাটা সুমো ভাড়া করে এখানে লাগেজপত্র তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখান থেকেই নিয়ে যাবে হচ্ছে দার্জিলিংয়ের যে হোটেল বুক করা হয়েছে সেইখানে। বাসে করে আসার কারণে মুখ চোখের অবস্থা দেখে নাও, সবারই একই অবস্থা, আমার নয়। একটা অপরূপ সিনারির মধ্যে দিয়ে আমাদের টাটা সুমোটা ছুটে চলেছে। জাস্ট একটা ইমাজিন করো, সুন্দর একটা ক্লিন রাস্তা, যেটার কোনো বাধা না পেয়ে তোমাদের টাটা সুমো ছুটে চলেছে পুরো পাহাড়ের দিকে। সেই রাস্তার চারিপাশে পুরো সবুজে ঘেরা চা বাগান। আর তোমার সামনে দেখতে পাচ্ছ একটা বড় পাহাড়। সেই পাহাড়ের মাথার চূড়া যেন আকাশের মেঘগুলো ছুঁয়ে যাচ্ছে। একটু একটু করে পাহাড়ে উঠতেই তোমরা দেখতে পাবে নিচের দিকে পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাচ্ছে কিছু চা বাগান আর ছোট্ট ছোট্ট বাড়ি। তার আরেকটু নিচে দেখতে পাবে পুরো সমতল এলাকা,
যেখান থেকে আমরা পাহাড়ে ওঠা স্টার্ট করেছিলাম। ওপর থেকে খুব সুন্দর লাগছিল জায়গাটিকে। যেতে যেতে দেখতে পাবে অনেক ছোট ছোট ওয়াটারফলস। এই টাটা সুমোতে রয়েছে মা, বাবা, জেঠু, মামনি, মামি, মামা, ভাই, বোন এবং আমি। মানে এই টাটা সুমোতে ফুল ফ্যামিলি রয়েছে। আর তোমাদের আগেই বলে দিয়েছিলাম এইটা ফ্যামিলি ট্রিপ। দেন সবাই এনজয় করতে করতে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আর খুব সুন্দর পাহাড়ি এলাকা এবং পাহাড়ি জঙ্গল দেখতে দেখতে আমরা যাচ্ছি। একদম ভালো লাগছে না, বিশ্বাস। এই হচ্ছে আমাদের রুম। ডবল বেডের রুম, 3টে ফ্যামিলি থাকবে। ডবল বেড না, 3টে না হলে 4টে বেড আছে। আর প্রচুর ঘেঞ্জি, মানে তেমন ভালো নয় হোটেলটা। আর রুমগুলোও তেমন ভালো নয়, ঠিক আছে। ভিউ আছে, ওই ঘরটায় যেটা মামনিরা আছে সেই ঘরটায় দেখাবো, খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এই ঘরটা কীরকম একটা বিচ্ছিরি টাইপের, ঠিক আছে। তো বড় বেডটা, আর বাথরুমটা তো আরও খারাপ, গিজার ফিজার নেই, কি অবস্থা ফালতু। তো এখন যাচ্ছি খেতে। আর সারাদিন মানে বাসে জার্নি করার পর এখনো রেস্ট নেওয়া হয়নি। তো চলো খেতে যাই ফার্স্টে। তো গাইস এখন যাচ্ছি ছাদে। আর ছাদে খুব সুন্দর ভিউ তোমাদের দেখাচ্ছি। ছাদে সব জামা কাপড় শুকোচ্ছে, দেখতেই পাচ্ছ। ছাদটা একটু জল জল পড়া আছে ট্যাঙ্ক থাকার কারণে। এখন যাচ্ছি আমরা মেলে ঘুরতে। যেতে যেতে তোমরা দেখতে পাবে দার্জিলিং স্টেশন। সেই স্টেশনে শুধু চলে টয় ট্রেন। স্টেশনে একটুখানি এগিয়ে যেতেই দেখতে পাবে তোমরা অনেক টয় ট্রেন রাখা। দার্জিলিং এর টয় ট্রেন দু রকম, একটা ডিজেল দিয়ে চলে আর একটা কয়লা দিয়ে। আর এটা পাহাড়ি অঞ্চলে বিচুতি পাতা, সমতল এলাকার থেকে পুরো আলাদা। এই দার্জিলিং এর রাস্তা খুব সরু, তাই জন্য রাস্তায় খালি জ্যাম লেগে যায়। ভোরবেলা 5:30 থেকে 6টা পর্যন্ত তো ঠিক আছে, তারপর থেকে যা জ্যাম লাগে তা বলার যোগ্য নয়।
সারাক্ষণই জ্যাম লেগে আছে আর পিপ পিপ করে হরেন বাজাতেই চলেছে। যেতে যেতে আবার দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা। মেলের দিকে যেতে যেতে তোমরা অনেক সোয়েটারের দোকান দেখতে পাবে। তোমরা চাইলে ভালো একটা দোকানে দাঁড়িয়ে বার্গেনিং করে খুব কম দামে সোয়েটার কিনতে পারো। যেতে যেতে দেখতে পেলাম দার্জিলিং এর ফেমাস হোপ রেস্টুরেন্ট। এখানে এই রেস্টুরেন্টের টেবিল বুক করতে প্রচুর হাইফাই রেট, তাই আমরা ঢুকলাম না। তোমরা যদি ঢোকো তাহলে ওই টেবিলে বসে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট এনজয় করতে করতে তোমরা খাওয়া দাওয়া সারতে পারো। অবশেষে কিছুক্ষণ হাঁটার পরই চলে এলাম মেলে। এখন যাচ্ছি আমরা মেল থেকে মহাকাল মন্দিরের দিকে। আমরা এখন আছি মহাকাল মন্দিরের সামনে, ঠিক আছে। তো এই যে মন্দিরটা দেখতে হচ্ছে, এটা পুরো নৌকার মতো দেখতে। আমরা ঝাঁপ মারবো ভেবেছিলাম, কিন্তু বহুত দূর, পুরো ডুম্বা চালে হবে। এখান থেকে সোজা ঝাঁপ মারবো ওখানে। ভেতরে কিছু একটা আছে, হ্যাঁ ইচ্ছা হচ্ছে কিন্তু ভেতরে ইচ্ছা হচ্ছে, বাট আমরা একটু জানা না, সাইজটা মেরে একটু দেখ না।
এটা হরর ফিল্ম হচ্ছে না ভাই, এটা হচ্ছে একটা ভিডিও যেটার মধ্যে আমরা ব্লগিং করছি। আমরা একটু এক্সপ্লোর করছি জায়গাগুলো। যা টর্চের আলো। তো এখানে গাইস পুরো অন্ধকার ভেতরটা। হ্যাঁ ভাই, এ ভাই যাস না, এখানে কি সব থাকতে পারে। তো গাইস আমরা ব্লগিং করতে এসেছি, হরর ফিল্ম নয়। আর এইদিকে কেউ আসছেও না ভাই, পুরো ফাঁকা। আমরাই এসেছি কিন্তু ইচ্ছা হচ্ছে ঢোকার, কিন্তু ভয় লাগছে, কিন্তু কিছু আছে। তোরা ঢোক, আমি বাড়ি গেলাম। আচ্ছা ওইদিকে নামবো। গাইস আমরা আবার রিস্টার্ট করছি। এই দেখো ঠাকুর, এই দেখো ত্রিশূল। হ্যাঁ ভাই লাস্ট এই পর্যন্তই। এই কে কোনটা নয় রে, এটা ওকে দেখা একটা ল্যাম্প জ্বলছে না, এখানে। ওই ভেতরটা ওপরটা ওখানে কিছু নেই। হ্যাঁ ধোঁয়া বেরোচ্ছে। এ ভাই প্রচুর ঠান্ডা ভেতরে। চল বেরো। ভাই মাউন্টেন ডিউ খাইনি, তাও হ্যাঁ মহাদেব আছে। মহাকাল মন্দির থেকে ঘুরে ঘুরে তারপর আমরা যাচ্ছিলাম মেলের দিকে। তোমরাও যেতে পারো, খুব সুন্দর সুন্দর ভিউ রয়েছে। আমরা কিছু ওখানে ছবিও তুলেছিলাম। আজকের দিনের জন্য আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার রেস্ট নেবো। আমরা এখন যাচ্ছি হোটেলে। এই হচ্ছে পাহাড়ের রাতের ভিউ। পাহাড়গুলোতে যে ছোট ছোট বাড়িগুলোতে আলো জ্বলছে, এগুলো মনে হচ্ছে পুরো জোনাকি। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। এতটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ। নেক্সট পার্ট কিছুদিনের মধ্যেই আসছে। আজকের জন্য বাই।